ইহুদি বাবা বলল, আতির আবুল কাসেম, আবুল কাসেম যা বলে তাই শোনো, মানে মোহাম্মদ যা বলে তাই শোনো। এই কথা শুনে ছেলে সাহস পাইছে, ছেলে আবার পড়তে আরম্ভ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল। তার হৃদয়টারে ঈমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে? প্রিয় ভাইরা, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসলেন ফট থেকে, আর বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, প্রশংসা সে আল্লাহর যে আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায়ে শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? এক নম্বর স্টোরি হলো, প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক, যাবেন, সুসম্পর্ক রাখবেন, উপহার দিবেন, বিপদে পাশে দাঁড়াবেন, তাইলেই তো আপনাদের প্রতি, মুসলমানদের প্রতি তারা আকৃষ্ট হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন, নাস্তিকের কাছে নাই যান, তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনে? আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে, ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে এসে একসাথে ইফতারি করে। অনেক মদখোর আমার সাথে বসে একসাথে ডিনার করে, হাফ প্যান্ট পরা, গলায় স্বর্ণের চেইন, হাতে স্বর্ণের ব্রেসলেট, আইসা আমার সাথে ডিনার করছে, আছে এরকম। গাঁজাখোর, আমি বলে আসো, ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার, আসো বসো। বসলেই তো আমি ওর ডিএনএ, চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো, চিল্লায় বড়, ঠিক কি না? আসতে হবে আমার কাছে। Our door is open, the door of Islam is open 24/7। সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে, না নেই? এই হাদিস থেকে দুইটা শিক্ষা। এক নম্বর শিক্ষা, প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক, যান, অসুস্থ হইলে একটু আপেল নিয়ে যান, আঙ্গুর নিয়ে যান, কমলা নিয়ে যান, তাদের সাথে ভালো আচরণ করেন। ইসলামের বিউটি দেখে, সৌন্দর্য দেখে অবাক হবে, নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক। বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির বাড়ি, আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে, এরকম আছে না নাই? মুসলিমরা দেখতে পারে না, সহ্য করতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে গেলেন, এটা একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, ভাইয়েরা, ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ? প্রোগ্রাম তো শেষ হচ্ছে, এখনই শেষ হচ্ছে তো। এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল, হাত তোলালো, মিম বলে এত কথা বললো, তো আমি জেলায় জেলায় দিয়ে খালি হাত নাড়াই তোমাদের জন্য, নাকি? হ্যাঁ, হাত নাড়াই শুধু। এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত নাড়াইতেছে, হয়েছে তো, দেখলাম তো, ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুশৃঙ্খল, অন্যান্য যে কোনো জেলার জন্য সুশৃঙ্খল। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, ঠিক আছে। এই যে দাঁড়িয়ে আছে, একটা ছেলে নড়ে না, দেখছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, এইভাবেই। আর কয়েকটা মজাদার কথা আছে, শোনো। এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো, আমার প্রতিবেশী যেই